আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন যে বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্ন করে, অনেকে জানে না, বুঝে না। প্রশ্ন করে, কি প্রশ্ন? বিসমিল্লাহ কি কোরআনের আয়াত? অনেক টেমপ্লেটে, অনেক পোস্টারে সরাসরি বিসমিল্লাহ লিখে দেয়, সেটা অনেক পথে করে থাকে, মানুষের সারে এসে তারা পাড়াতে থাকে, এটা অন্যায় হয়। তবে জানতে চাইছেন বিসমিল্লাহ কি কোরআনের আয়াত? হ্যাঁ, বিসমিল্লাহ নিঃসন্দেহে কোরআন শরীফের একটা আয়াত। কোরআন শরীফের আয়াত আবু দাউদ শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সমূহের মধ্যে পার্থক্য করিয়া বুঝিয়া উঠিয়া পারতেন না যতক্ষণ না পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল না হতো। অতক্ষণ পর্যন্ত কোন সূরার ভাগ আলাদা একটা সূরা নাযিল হয়েছে বা কয়টা সূরা, দুইটা সূরা না তিনটা সূরা, এই সূরার পার্থক্য বুঝতে সারতে পারতেন না। তবে বিসমিল্লাহ কোরআনের আয়াত, নিঃসন্দেহে কোরআনের আয়াত। সূরা নামলের মধ্যে দেখুন, সূরা নামলের মধ্যে আসছে সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, যে সূরা ডিভাইডেড করা হয়েছে। তার মাঝখানে একটা আয়াত আছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ কিন্তু কোরআনের একটা আয়াত। এজন্য আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ বলছেন, আমার হাবিবুল জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ, নেকের কাজ, ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবীকে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।